বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছে যারা ঈমানদার তারা জিকিরের মাধ্যমে নিজের আত্মার প্রশান্তি খুঁজে পায়, জিকিরের মাধ্যমে আত্মার প্রশান্তি তারা খুঁজে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও ঈমানদাররা তোমরা শুনে রাখো, আল্লাহর জিকিরের দ্বারাই মুমিনদের অন্তর শীতলতা লাভ করে। এই কারণে মানুষ যখন আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নামের ধ্বনিগুলো উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার অন্তরে পেরেশানিগুলোকে দূর করে দিবে। মানুষের ভিতরে যত পেরেশানি আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখগুলোকে দূর করে দিবে। 2 নাম্বার ফর্মুলা হইল, যে ব্যক্তির অনেক পেরেশানি, অনেক দুঃখ কষ্ট, দুনিয়াতে কোনো কিছু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কাজ কারবার ভালো লাগে না, 2 নাম্বার ফর্মুলা হইল ওই ব্যক্তি হাদিসের ভিতরে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি বলা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ভালো আমল করতে পারবো না, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি ছাড়া কোনো খারাপ কাজও করতে পারবো না, আপনি একমাত্র আমার ভরসা, আপনি আমার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেন। অথবা ইস্তেগফার করা, ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুঃখগুলোকে দূর করে দিবেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইস্তেগফারের দ্বারা মানুষের জীবনে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায়। কোনো ব্যক্তির বাচ্চা হয় না, সে যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাচ্চা দান করবেন। কোনো মানুষের টাকা পয়সা দরকার, কোনো মানুষের দোয়া কবুল হওয়া দরকার, কোনো মানুষের নেক আশা পূরণ হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি আল্লাহ ইস্তেগফারের বরকতে তোমাদের দোয়াগুলোকে কবুল করে নেব। 3 নাম্বার ফর্মুলা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুঃখ কষ্টের সময় উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআনের ভিতরে বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা অনেক দুঃখ কষ্টের ভিতরে আছো, অনেক সমস্যার ভিতরে আছো, এই অবস্থায় তোমরা আমি রবের কাছে দোয়া করো, আমি রব আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দিব। 3 নাম্বার ফর্মুলা আল্লাহর কাছে দোয়া করা। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া ইবাদতের মগজ। দোয়া করেন আল্লাহ আমি তো অনেক পেরেশানিতে আছি, আমার এই সমস্যাগুলো আপনি দূর করে দেন। 4 নাম্বার ফর্মুলা হইল ধৈর্য ধারণ করা। অনেক টাকা ঋণ হয়ে গেছে, অনেক সমস্যা আছেন, ব্যবসায় লস, দোয়া করেন আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। আর আগের 3টা ফর্মুলা দোয়া করা, ইস্তেগফার করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করা, এরপর হলো আপনার আল্লাহর জিকির করা, এগুলোর পাশাপাশি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে তো আপনি এই ফলাফল পাবেন না। 1-2 দিন দোয়া করছেন, পরে ফাঁসি দিয়ে দিচ্ছেন। 5 নাম্বার হইল আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, যে না আমি যে বিপদে আছি আল্লাহ তাআলা একদিন না একদিন অতি সত্বর খুব তাড়াতাড়ি অচিরেই আল্লাহ তাআলা আমার এই কষ্টগুলোকে দূর করে দিবে। আমাদের মহল্লায় প্রায় 7-8 মাসের ভিতরে মনে হয় এই মোল্লাবাড়িতে কয়েকজন ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে। বয়স্ক মানুষ, ছেলে বিবাহ দিয়েছে, মেয়েকে বিবাহ করেছে, নাতি আছে, এই বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় সে মারা গেছে আত্মহত্যা করে। এই পাশের একটা বাসার মানুষ, এই যে জায়গা বাসায় বয়স্ক মানুষ মারা গেছে। ছোটখাটো বিষয় নিয়ে হয়তো রাগারাগি হয়েছে, বা ছেলে মেয়েরা ওরকম ভাবে দেখতেছে না, ভালো মানুষ, স্ত্রী গোসল কোথায় ঢুকছে, বের হয়ে দেখে সে আপনার ফাঁসি দিয়ে রাখছে। আপনার ওই যে মালিক সাহেবদের বাড়ির দিকে কয়েকজন মানুষ, 2 জন না কয়েকজন আত্মহত্যা করছে, সাইবুল সাহেবদের বাসায় একজন আত্মহত্যা করছে। এগুলো মানুষ এই জায়গায় একজন আত্মহত্যা করেছে। শুধু এই মোল্লাবাড়ি এরিয়ার ভিতরে বললাম, তাহলে পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীতে কেমন? জাপানের ভিতরে তারা আত্মহত্যা করে কিভাবে, ফ্যামিলি সহ
তারা গাড়ির ভিতরে উঠে গাড়ি আপনার সমুদ্রের ভিতরে নামায় দেয়। আমাদের এক আলেম বলছে, উনি অনেকবার জাপানে সফর করার অভিজ্ঞতা বলছে, তারা পুরো গাড়ির ভিতরে উঠে গাড়িটা সমুদ্রের ভিতরে নামা দেয় একসাথে আত্মহত্যা করে। তারা তো বিধর্মী, তাদের ভিতর তো ইমানেরই নাই। আত্মহত্যার মূল কারণ হলো এটা, সে বিপদের সময় কারো উপর ভরসা করতে পারে না, এটা হলো মূল কারণ। সে মনে করে আমি তো এত সমস্যা করছি, কেউ আমার দিকে তাকাইতেছে না, তো আমি এখন কি করবো, আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। অথচ একজন মুমিন মুসলমানের সবচাইতে বড় অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ আপনার দিকে তাকায় নাই, কোনো মানুষ আপনাকে সমর্থন করে নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন। এই যে ফাঁসি দেওয়া, লাগাতার ফাঁসি চলতেছে। আমরা দুনিয়াতে কষ্ট করছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, এক বেলা খাইছি, 3 বেলা খাই নাই। দুনিয়াতে কষ্ট করছি, পরবেলা কষ্ট করি। এটা কি বুদ্ধিমানের কাজ? বলেন, এটা বুদ্ধিমানের কাজ? এই যে গরিব মানুষরা ফাঁসি দিতেছে, না দুনিয়াতে আরাম করছে, না পরকালে আরাম করতে পারে। দুনিয়াতেও কষ্ট করলেন, পরকালেও কষ্ট করলেন, কি লাভ হইল? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই কারণে আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে দোয়া করেন। আপনি কি কষ্টে আছেন? সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন, আল্লাহ রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের 2 দিন 3 দিন 4 দিন, আপনার মাসকে মাস এরকম কষ্ট করে কাটাইছেন। 3 দিন 4 দিন পর 2-3 লাখ খেজুর খাইছেন। এই কষ্ট আপনি আমি করি, আমাদের জিন্দগিতে করছি। বয়স্ক যারা আছে তারা হয়তো করতে পারেন, আমরা করি নাই। আমাদের বাচ্চা ছেলেদের যুগে করতে পারেন, ওই সময় খাবার দাবার কম ছিল, এতটা কষ্ট যায় না, 3 দিন ধরে না খেয়ে আছেন। ও ভাই, তাহলে আমরা কি কষ্ট করে গেছি যে আমাদের জীবন আমরা ফাঁসিতে লটকাইতে হয়, আমাদের জীবনকে আত্মহত্যা করতে হয়।